আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি অ্যাপের ব্যাপারে বলবো যে অ্যাপটার মাধ্যমে আপনারা আপনাদের পেন ড্রাইভে যে কোনো সফটওয়্যার ইনস্টল দিতে পারবেন এবং সেই সফটওয়্যারগুলোকে আপনারা যে কোনো কম্পিউটারে কানেক্ট করেই রান করতে পারবেন। সো আসুন তাহলে আমরা এই সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করতে পারি সেটা দেখি। প্রথমেই আমি পেন ড্রাইভটি ফরম্যাট করে নিলাম এবং ফরম্যাট করে ফেলার পর আমি গুগলে যাব এবং সার্চ দিব পোর্টেবল অ্যাপ নামে সার্চ দিব এবং পোর্টেবল অ্যাপ নামে সার্চ দেওয়ার পর আমি যে রেজাল্টটা পাবো সেটা প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক, সেখানে পোর্টেবল অ্যাপের একটি ওয়েবসাইট। এই লিঙ্কে আমরা ক্লিক করব। লিঙ্কটাতে ক্লিক করলে একটা পেজ আসবে, যে পেজের মধ্যে আমরা নিচে একটা গ্রিন কালারের বাটন দেখতে পাবো, সেটা হচ্ছে ডাউনলোড লিঙ্ক। এবং এখানে ক্লিক করলে আমরা আরেকটি পেজ পাবো, যেখানে আরেকটা বাটন দেখতে পাচ্ছি গ্রিন কালারে, সেখানে ক্লিক করলে একটু অপেক্ষা করলেই আমাদের ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। ডাউনলোডটা স্টার্ট হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট এবং আমরা এই সফটওয়্যারটা এবার ইনস্টল দিব। কিন্তু ইনস্টল দিব সেটা অবশ্যই আমাদের পেন ড্রাইভের মধ্যে ইনস্টল দিব, আমাদেরকে এটা সি ড্রাইভে না পেন ড্রাইভে ইনস্টল দিতে হবে। সো আমরা এখানে ডাবল ক্লিক করব। আমি আগেও ডাউনলোড করেছিলাম, আপনাদেরকে দেখানোর জন্য আরেকবার ডাউনলোড করলাম এবং এখানে আমরা ডাবল ক্লিক করলেই এটা ইনস্টলেশন রান হয়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের এই সফটওয়্যারটা আমাদের পেন ড্রাইভে যে ইনস্টল হয়, নট সি ড্রাইভ। সো আমরা এখন এটা যখন ডাবল ক্লিক করব তখন আমরা অবশ্যই খেয়াল করে নেব যাতে আমাদের সি ড্রাইভ না সিলেক্ট থাকে, অবশ্যই যেন সেটা পেন ড্রাইভটা সিলেক্ট থাকে। এবং আমরা পেন ড্রাইভের ড্রাইভটাও চেক করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টলেশন শুরু হয়ে গেছে এবং আমরা ইয়েস দিব। ইয়েসের বাটনে ক্লিক করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে কিছু অপশন আসবে, এখানে আমরা অ্যাগ্রি করে চলে যাব সামনের দিকে। দেন আমরা এখানে তিনটা অপশন পাবো, তিনটা অপশনের মধ্যে আমরা প্রথম অপশনটাই চুজ করব। প্রথম অপশনটা চুজ করলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে গেলে আমরা এখানে আরেকটা অপশন পাচ্ছি, সেটা হলো পোর্টেবল। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি পেন ড্রাইভে আইকন দেওয়া আছে, সেটা আমরা সিলেক্ট করে নিব। যদিও এটা শুরুতে সিলেক্ট থাকবে, তারপর যদি সিলেক্ট না থাকে আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন। দেন আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডি ড্রাইভ শো করছে, আমার কিন্তু পেন ড্রাইভটা ডি ড্রাইভে আছে। সো আমরা অবশ্যই চেক করে নিব এটা যেন ডি ড্রাইভ বা যে কোনো ড্রাইভই হোক না কেন, আপনার পেন ড্রাইভটা যে ড্রাইভটা শো করবে আপনার কম্পিউটারে লাগানোর পর সেই ড্রাইভটা যেন শো করে। আর এটা ইনস্টল দেওয়ার সময় অবশ্যই পেন ড্রাইভ কানেক্ট রাখতে হবে। সো এটা আমরা ডি ড্রাইভ ইনস্টল দিব, আমার পেন ড্রাইভটা ডি ড্রাইভ শো করছে। সো আমি এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আবার নেক্সট বাটনে ক্লিক করব। দেন এটা ইনস্টলেশন শুরু হয়ে গেছে। ইনস্টলেশন শুরু হয়ে যাওয়ার পর এটা আমাদের আর কিছুই করতে হবে না, সে নিজের ইনস্টল হবে এবং আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। ফিনিশ বাটনে ক্লিক করার পর সফটওয়্যারটা রান হয়ে যাবে। সফটওয়্যারটা রান হয়ে যাওয়ার পর একটা বক্স আসবে, যেখানে আমরা এখানে ক্লোজ ক্লিক করে দেবো। এখানে আর কিছু করার নেই, আমাদের এখানে ক্লোজ বাটনে ক্লিক করব। কিছুক্ষণ ওয়েট করলে আমাদের কাছে একটা অ্যাপ ডিরেক্টরি ওপেন হবে। সেই অ্যাপ ডিরেক্টরিটাতে আমাদেরকে বেশ কিছু সফটওয়্যার সাজেস্ট করছে, এই সফটওয়্যারটা যেটার মাধ্যমে আমরা পেন ড্রাইভে সফটওয়্যার ইনস্টল দিতে পারছি। আমরা চাইলে এখান থেকে আমাদের পছন্দ মতো সফটওয়্যার ইনস্টল দিতে পারি। ফর এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু সফটওয়্যারের মধ্যে আমি যদি চুজ করি গুগল ক্রোম, তারপরে আমি যদি এখানে ক্যাটাগরাইজ আছে, যেমন মিডিয়া থেকে যদি আমি কোনো প্লেয়ার চুজ করি, আমি যে কোনো একটা প্লেয়ার চুজ করে নিলাম। এখন এটা একটা পট প্লেয়ার চুজ করলাম। তো এইটাকে চুজ করে ফেললে আমি এখন যদি এখানে নেক্সট বাটনে ক্লিক করি, দেন এই সফটওয়্যারটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। যে কটাই আপনারা সফটওয়্যার ইনস্টল করবেন এখানে জাস্ট চেকবক্সে ক্লিক করতে হবে, দেন নেক্সট বাটনে ক্লিক করলেই এখান থেকে সেই সফটওয়্যারগুলো ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। সো খুব সহজে আমরা এই অ্যাপ ডিরেক্টরি থেকে কিন্তু এখানে আমরা অ্যাপ ইনস্টল দিয়ে দিতে পারছি। কিন্তু এছাড়াও আমরা চাইলে কোনো সফটওয়্যার ডাউনলোড করে কম্পিউটার থেকে এখানে ইনস্টল দিতে পারবো, সেটাও আমি আপনাদেরকে সামনে দেখাবো কীভাবে আমরা ইনস্টল করতে পারবো। সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে যাওয়ার পর নিচে একটি ফিনিশ বাটন শো করবে, সেই ফিনিশ বাটনে আমরা ক্লিক করব। দেন আমরা দেখব যে আমাদের সফটওয়্যারগুলো ঠিকমতো ইনস্টল হয়েছে কিনা। আপনারা এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে আমাদের সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে গেছে। এখানে কিন্তু দুইটা সফটওয়্যার ইনস্টল শো করছে। এখন আমি সফটওয়্যারটিকে এক্সিট করে দেব। এক্সিট করে দেখব যখন আমরা এই পেন ড্রাইভটা যে কোনো পিসিতে কানেক্ট করব তখন সেই সফটওয়্যারটাকে কিভাবে রান করতে পারি।
পেনড্রাইভের মধ্যে ঢোকার পর সেখানে আমরা স্টার্ট একটা অপশন পাচ্ছি, সেটার উপর রাইট ক্লিক করব এবং সেটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করব। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করার পর আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে এবং সেখানে কিন্তু আমাদের ইনস্টল করা সফটওয়্যারটা শো করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল ক্রোম আমি ইনস্টল দিয়েছিলাম, সেটা কিন্তু একদম একটা ফ্রেশ একটা ব্রাউজার হিসেবে ওপেন হয়েছে এবং এখানে কিন্তু কোনো রকমভাবেই সে কোনো পিসির কোনো ফাংশন সে ইউজ করছে না, সরাসরি সে পেনড্রাইভ থেকে রান হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ সেটআপটা নতুন। সো আমরা এইভাবে খুব ইজিলি আমাদের যে কোনো ব্রাউজারকে আমাদের এই পেনড্রাইভ ইনস্টল করে রাখতে পারবো এবং সেটাকে যখন আমরা অন্য কোনো পিসিতে রান করব সেটা সম্পূর্ণ একটা সেপারেট ব্রাউজার হিসেবেই রান হবে এবং সম্পূর্ণ হিস্টোরি যাই থাকবে সেটা একদম সেপারেট থাকবে, কোনোভাবেই সে পিসির সাথে কোনো কিছুই শেয়ার করবে না। এরপর যে প্লেয়ারটা ইনস্টল দিয়েছিলাম সেটা রান করে দেখব ঠিক মতো রান হচ্ছে কি না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লেয়ারটা আমি ক্লিক করার সাথে সাথে রান হয়ে গেছে। সো এভাবে আপনারা যে কোনো সফটওয়্যার, যে কোনো প্লেয়ার বা যে কোনো আপনাদের প্রয়োজনীয় সফটওয়্যার এখানে রান করে নিতে পারবেন। এরপরে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন পেনড্রাইভের প্রথম যে ফোল্ডারটা সেটা হচ্ছে ডকুমেন্টস। এখানে আপনারা বেশ কিছু ফোল্ডার পাবেন, আপনাদের ব্রাউজার থেকে ডাউনলোড করা, সেভ করা যত রকমের ডাটা থাকবে সেটা এখানে সেভ হয়ে যাবে। এরপরে ব্যাকে গেলে আপনারা সেকেন্ড যে ফোল্ডারটা পাচ্ছেন সেটা হচ্ছে পোর্টেবল অ্যাপ নামে একটা ফোল্ডার। এখানে সকল অ্যাপ ইনস্টল হয়। আমরা যদি বাইরের থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে চাই অবশ্যই এই লোকেশনে ইনস্টল দিতে হবে। ইনস্টল দেওয়ার জন্য প্রথমে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে টিম ভিউয়ার ইনস্টল দেব, তাই একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব এবং সেই ফোল্ডারের নাম দেব টিম ভিউয়ার। এরপর যখন আমরা টিম ভিউয়ারটি ইনস্টল দিব অবশ্যই টিম ভিউয়ারের যে ইনস্টলেশন পাসটা থাকে সেটা বাই ডিফল্ট সি ড্রাইভকে ধরবে, সেটাকে চেঞ্জ করে আমরা আমাদের পেন ড্রাইভ যেই ড্রাইভ শো করবে সেই ড্রাইভকে সিলেক্ট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজ করে আমি এখানে আমার পেন ড্রাইভকে শো করে দিচ্ছি। ঠিক পেন ড্রাইভটা ওপেন করব, দেন আমরা সেখানে পোর্টেবল অ্যাপের মধ্যে ঢুকবো, তারপরে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি টিম ভিউয়ার নামে সেই ফোল্ডারটা সিলেক্ট করে ওকে বাটনে প্রেস করে দেব। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আমাদের ঠিক এই পেন ড্রাইভে যে এই টিম ভিউয়ার সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আদার ফোল্ডারের মধ্যে কিন্তু আমাদের টিম ভিউয়ারটি ইনস্টল হয়ে গেছে দেখাচ্ছে, বাট এখানে কনফিউশন একটা হচ্ছে যে এখানে অনেকগুলো ফাইল দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা হচ্ছে আমাদের টিম ভিউয়ারের ইএক্সি ফাইল। আমরা মাউস ওভার করলে কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা প্যাথ শো করছে এবং এখানে টিম ভিউয়ার ইএক্সি শো করছে, যেটা টিম ভিউয়ার ইএক্সি ফাইল শো করবে সেটাই হচ্ছে টিম ভিউয়ারের ফাইল। এরকম হলে আপনারা একটু ক্লিক করে দেখে নেবেন যে কোনটা আপনাদের ইএক্সি। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিএমভিআর সুন্দরভাবে ওপেন হয়ে গেছে এবং এখানে কিন্তু টিএমভিআর আইডি শো করছে, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে রান হচ্ছে। এখন আমরা যদি মনে করি এই জিনিসটা তো খুব ডিস্টার্বিং হয়ে যায় যে এতগুলো যদি সবসময় থাকে ইএক্সি শো করে, তাহলে এখানে আমরা হাইড করে নিতে পারি। রাইট ক্লিক করব, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আমরা হাইড করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন রাইট ক্লিক করলে হাইড অপশন চলে আসছে। সো আমরা যেগুলো দরকার নাই, আমাদের শুধু ইএক্সিটা দরকার রান করার জন্য, সো আমরা শুধু ইএক্সিটা রাখবো, বাকিগুলো সব হাইড করে দেব। চাইলে আমরা আবার হাইডকে শো করে নিতে পারবো যখন প্রয়োজন। রাইট ক্লিক করলে আপনারা অনেক অপশন পাবেন, সেই অপশন ফলো করলে আপনারা আরও ফাংশন দেখতে পাবেন। এখানে আপনারা দেখছেন যে টিম ভিউয়ার কিন্তু সুন্দরভাবে রান হচ্ছে। সো এইভাবে করে আমরা যে কোনো অ্যাপ ডাউনলোড করে সরাসরি আমাদের পেন ড্রাইভে কিন্তু ইনস্টল দিয়ে দিতে পারি। এছাড়াও আপনারা রাইট সাইডে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলোতে আপনারা আরও বেশ কিছু ফাংশন পাবেন, যেমন আপনারা এখানে একটা ব্যাকআপ অপশন পাবেন। যে ব্যাকআপ অপশনটাতে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনাদের এই পেন ড্রাইভে যতগুলো অ্যাপ থাকবে, যা যা ডাটা থাকবে সবই আপনারা আপনাদের ডেস্কটপে ব্যাকআপ করে রাখতে পারবেন। সো এখানে আপনারা ক্লিক করলেই আপনারা দেখবেন একটা উইন্ডো ওপেন হবে এবং এখানে নেক্সট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের ব্যাকআপ রান হয়ে যাবে। এছাড়াও আপনারা যদি এই সফটওয়্যারের অ্যাপ ডিরেক্টরিতে যেতে চান তো সেক্ষেত্রে আপনাকে অ্যাপ অপশনে ক্লিক করতে হবে এবং সেখানে আপনারা পেয়ে যাবেন গেট মোর অ্যাপ অপশন আছে একটা, সেকেন্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন গেট মোর অ্যাপ। এই গেট মোর অ্যাপে আপনারা ক্লিক করলে এখানে অপশন দিচ্ছে আপনাকে যে আপনারা কিভাবে সেই অ্যাপ ডিরেক্টরি আউটপুট চাচ্ছেন, বাই ক্যাটাগরি, বাই টাইটেল, আপনারা যেটা সিলেক্ট করবেন সেভাবে আপনার সামনে চলে আসবে এবং আপনারা এখান থেকে আবার অ্যাপ ইনস্টল দিতে পারবেন।
সো ভিউয়ার্স, আশা করি এই অ্যাপটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আর এখনও আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনের আরও ভালো টেক ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।